হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে ব্যাক পার্ট রেডি করা যায় কোনো রকম পটি ছাড়াই। ভিডিওটা যদি তোমাদের কাজে আসে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের নেওয়া যে কোনো মাপের যদি মাপ নিতে বা ড্রয়িং করতে বা কাটিং করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেবে, আমি তোমাদেরকে সেই হিসেবে মাপ করে দেখাবো, ড্রয়িং করে দেখাবো। প্রথমে আমি ব্যাক পার্টের দুটো অংশ নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আস্তর বা লাইলিন, আর একটা হচ্ছে মেন ব্লাউজের যে কাপড়টা আমাকে কাস্টমার দিয়েছে সেটা। লাইলিনটা এইভাবে প্রথমে খোলা অবস্থায় রেখে একদম ভালোভাবে রেখে তার ওপরে যে মেন তোমার ব্লাউজের পার্টটা রয়েছে সেটার এই সোজা দিকটা এইভাবে উল্টে দেবে। দেখো, সোজা দিকটা কিন্তু লাইলিনের আর ব্লাউজের যে পার্টটা রয়েছে মেন পার্টটা তার মাঝখানে রাখলাম, মানে সোজা দিকটা কিন্তু ভেতরের দিকেই থাকবে, ঠিক আছে। তারপরে এরকম ভালো করে সুন্দর করে ধরে এরকম সমান করে ধরে দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু এই সোজা পাটটা রয়েছে। এইভাবেই তোমরাও রাখবে, ভালো করে দেখে নাও, বুঝে নাও। আর এরকমভাবে রেখে কয়েকটা পিন তোমরা সেট করে দেবে ব্লাউজের মধ্যে, তাহলে কি হবে, তোমাদের আর এই সাইডে সেলাইগুলো করতে হবে না, আর দেরিও হবে না। তোমরা কয়েকটা পিন কিন্তু এখানে আটকে দেবে, ঠিক আছে। তো চলো আমি পিনগুলো আগে আটকে নিই, তারপর আমি বলছি কি করবে। তো পিনগুলো আমি খুব ভালোভাবে আটকে নিয়েছি। আর দেখো, এই যে সোজা পাটটা ভেতরের দিকেই রয়েছে, আর একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটা কিন্তু মনে রাখবে, সবসময় সোজা পাটটা ভেতরের দিকে থাকবে। এবারে দেখো, আমি হাফ ইঞ্চি রেখে একটা সেলাই দেবো, সাইডে হাফ ইঞ্চির মতো রেখে একটা সেলাই পুরো গলার মধ্যে দিয়ে নেব। তো চলো সেলাইটা দিয়ে নিই। এইভাবে হাফ ইঞ্চি রেখে সেলাই করার পরে আমি কিন্তু অল্প অল্প কেটে নেব। এখানে 2 সুত করে রেখে আর 2 সুত করে কেটে বের করে দিচ্ছি। চলো কেটে নিই। তারপরে এই যে পিনগুলো সেট করেছিলাম সেই পিনগুলো এবারে খুলে ফেলতে হবে। এই পিনগুলোর আর কোনো কাজ নেই, এই পিনগুলো খুলে আমি সাইড করে দিলাম। দেখো এবার কি করছি, খুব মন দিয়ে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, আমি এই যে মেন পার্টটা সেটা নিয়ে এইভাবে আমি উল্টে দেব। দেখো আমি কিভাবে উল্টাচ্ছি, তোমরা খুব ভালোভাবে দেখো। আর হাতে হাতে যদি তোমরা কাজটা করতে থাকো সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু খুব ভালো করে মনে থাকবে। তো দেখো আমি এইভাবে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এরকমভাবে মুখটা খুব ভালোভাবে ধরতে হবে, যেহেতু জোড়া পয়েন্টগুলো চলে এসছে আর কাটা পয়েন্টটা ভেতরের দিকে চলে গেছে, উল্টে গেছে, ঠিক আছে। এইভাবে ধরবে ভালো করে, যাতে কোনো পার্টটা মানে উল্টো পার্টটা, উল্টো লাইলিনটা সোজা দিক থেকে দেখা না যায়, সেইভাবেই ধরবে। ধরে একদম সাইড ধরে 1 সুত মতো রেখে তোমরা এইভাবে ধরে ধরে সেলাইটা দিয়ে নেবে। তো চলো সেলাই দিয়ে নিই। দেখো এইভাবে সেলাইটা করার পরে কিন্তু গলাটা খুব ভালোভাবে বসেছে আর কত সুন্দর লাগছে। দেখো একদম শেপটা কিন্তু কারেক্ট এসেছে। তোমরাও কিন্তু এইভাবে করবে, খুব কম সময় লাগে, এক্সট্রা পটি লাগানোর দরকার নেই। যদি কোনো কাস্টমার বলে পটি লাগাতেই হবে তাহলে লাগাবে। তোমাদের তোমরা তো জানো তোমাদের কোন কাস্টমার কীরকম নেবে। আর আমার হচ্ছে খুব তাড়া ছিল, তোমাদের যখন খুব তাড়া থাকবে, খুব তাড়াতাড়ি কাজটা দিতে হবে, তখনই এরকম কাজ করবে, কিন্তু পটি লাগানো সবচেয়ে বেটার। তো তোমাদেরকে আমি দেখানোর জন্য যে খুব তাড়াতাড়ি এইভাবেও করা যায়, তাই জন্য আমি এটা করছি। তোমরাও শিখে নিতে পারো, প্রয়োজনে কিন্তু কাজে লাগবে। দেখো কি সুন্দর গলাটা বসে গেছে। এবার চলো তোমাদের দেখাই পুরো রেডি করে। আগে আমি ব্লাউজের মেন কাপড় আর লাইলিন ভালো করে সাইডগুলো সেলাই করে নেব, যাতে সরে না যায় একটুও। তার জন্য আমি প্রথমে 3-4টে পিন লাগিয়ে নিয়েছি, ভালো করে অ্যাটাচ করে নেবে, তারপরে সেলাইটা দেবে। আমি আগেই বলেছিলাম যে ব্যাক পার্ট রেডি করার সময় আমি কোনো রকম এক্সট্রা পটি লাগাবো না, তাই দেখো ব্যাক পার্টের যে মেন পার্টটা ছিল, আমার মেন পিসটা, তার কিন্তু এক্সট্রা কাপড় কোমরের দিকে আমি রেখেছি পটি লাগানোর জন্য। ওটাই আমি পটি মুড়ে লাগিয়ে দেবো। দেখো কিভাবে লাগাই।
প্রথমে তোমরা কিন্তু টেকেনটা দিয়ে নেবে, টেকেন দুদিকে যেই টেকেনটা হয় টেকেনটা দিয়ে নেবে। টেকেনটা ছিল আমার 2 সুতের, বেশি দিইনি আমি কখনোই কোনো ব্লাউজেরই টেকেন বেশি দিই না, আমি 2 সুতেরই টেকেন দিই সবসময়। তো 2 সুতের আমি একটা টেকেন দিয়ে নিলাম। টেকেনটা কীভাবে দিতে হয় তোমরা নিশ্চয়ই জানো, যদি না জেনে থাকো তাহলে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর দেখো এখানে দেখাও যাচ্ছে, তোমরা বুঝে নাও। এইভাবে একটা টেকেন দিয়ে নেবে, তোমরা যেরকমভাবে দাও 1/2 ইঞ্চিতেও দিতে পারো আর 2 সুতেও দিতে পারো। আমি সবসময় 2 সুতে দিই। এইভাবে 2 সুতে দুদিকে 2টো টেকেন দিয়ে নেবে। টেকেনটা দিয়ে নিই চলো। আর আমার 2টো টেকেনই রেডি হয়ে গেছে। দেখো এবার আমি উল্টে দেখাচ্ছি। এই যে এক্সট্রা কাপড়টা কোমরের দিকে রয়েছে, এইরকমভাবে তোমরা কিন্তু এক্সট্রা পটি লাগাতে না চাইলে এরকম এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চির মতো রেখে দেবে মেন পার্টের। তারপরে দেখো এই যে সেলাইটা রয়েছে, এরকমভাবে কিন্তু 1/2 ইঞ্চির মতো কোমর তোমরা পটি লাগাও, তখন চলে যায়, তাই তো? তো তোমরা কি করবে, এই যে এরকমভাবে 1/2 ইঞ্চির মতো মুড়বে। আর আস্তার সমেত, আস্তারটা কিন্তু 1/2 ইঞ্চি মুড়ে যাবে। এরকম আস্তার সমেত আরও এরকম 1 ইঞ্চির মতো মুড়ে ভেতরের দিকে করে দেবে। আর এই যে টেকেনের সেলাইটা কিন্তু সবসময় ভেতরের দিকে থাকবে, মানে তোমার দিকে করে নেবে আর কি। তুমি যেদিকে বসে থাকবে সেদিকেই টেকেনের সেলাইটার মুখ করে নেবে। তারপরে এরকমভাবে দেখো 1 ইঞ্চির মতো মুড়ে নিয়ে তার উপর থেকে এরকমভাবে সেলাই দিতে থাকবে। আর একটা কথা বলে দিই, যেহেতু পেছনে আমার ব্যাক পার্টের দিকে আমার পাড় রয়েছে কোমরে, তাই এই সেলাইটা দিলে কিন্তু সেলাইটা একদমই দেখা যাবে না। তোমাদের যদি মনে হয় যে পেছনে দেখা যাবে আমার কোনো পাড় নেই, তাহলে তখন কি করবে, হেম করে নিতে পারো। ঠিক আছে? তো তখন হেম করে নিতে পারো এইভাবে, এক্সট্রা পটি ছাড়াই এরকমভাবে পটি হেম করে নিতে পারো। আমার যেহেতু পাড় রয়েছে সেলাই দেখা যাবে না, তাই আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। তো চলো মেশিন সেলাইটা দিয়ে নিই। দেখো আমি সেলাইটা করে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর কোমরটা রেডি হয়ে গেছে। দেখো একদম তুমি কিন্তু বুঝতেই পারবে না যে আমি এখানে মেশিন সেলাই দিয়েছি, যেহেতু পাড় রয়েছে। আর এরকমভাবে মুড়ে দিয়েছি, কেউই বুঝতে পারবে না, কোনো কাস্টমারই বুঝতে পারবে না যে আমি এক্সট্রা পাড় লাগাইনি। তারপরে তলা থেকে যেহেতু ফুলে থাকে এই পিসগুলো, তাই আর একটা চাপ সেলাই দিয়ে নিলাম সুন্দরভাবে বসার জন্য, আর অন্য কোনো ব্যাপার নেই। এইভাবেই তোমরা কিন্তু ব্লাউজের ব্যাক পার্ট রেডি করতে পারো, কোনো ঝামেলা ছাড়াই, কোনো রকম এক্সট্রা পটি লাগানো ছাড়াই। আর সময় কিন্তু অনেকটাই বাঁচবে। এইভাবে তোমরা করতে পারো। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। এত সুন্দর রেডি হয়ে গেছে, আমার খুব তাড়াতাড়ি হয়েছে, একদম কম সময় লেগেছে। তো তোমরাও এইভাবে করতে পারো। আর ভিডিওটা যদি একটু হেল্প হয়ে থাকে তোমাদের, তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করলে আমার ভালো লাগবে, পরের ভিডিও আনার জন্য উৎসাহিত হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।